মাদ্রাসাতে টাকা দান করে। তাহলে এরা দেখলো এখানে দুটো দল কাজ করে। এক নম্বর মাদ্রাসাওয়ালা কাজ করে, দুই নম্বর তবলিগওয়ালা কাজ করে। তবলিগওয়ালা মাল কামায় মাদ্রাসাতে দিয়ে দেয়, তবলিগওয়ালা সন্তানকে দিন বুঝে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে দেয়, আর মাদ্রাসাওয়ালা এদের সন্তানকে মানুষ বানায়। এরা বুঝলো মোটামুটি বাংলাদেশের দিনের দুটা ডানা আছে। দিনের কি আছে বলেন? দুটা ডানা আছে, পাখির যেমন দুটা ডানা। এরা দেখবো বাংলাদেশের দিনের দুটা ডানা আছে। এক ডানার নাম মাদ্রাসা, আরেক ডানার নাম তবলিগ। কি হয়? এক ডানার নাম কি, আরেক ডানার নাম কি? এরা বুঝলো এই দুটাকে বিচ্ছিন্ন করতে হবে। এই দুটাকে কি করতে হবে? যদি ইংরেজি শিক্ষিতদেরকে মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করে দাও, 2-4-10 বছর পরে এদেরকে ভাগে খেয়ে ফেলবে। যেমন বকরির পাল যদি রাখাল থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে বকরির পালকে শিয়াল খেয়ে ফেলে। আমরা আপনাদের রাখাল, আমরা আপনাদের কি? তাহলে আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে লাভ কি? শিয়ালে খেয়ে ফেলবে, শিয়ালে। ওরা ভাবছে যদি এদেরকে আওয়ামকে, ওই শিক্ষিত মানুষগুলোকে, এই ওয়াসিফগঞ্জকে বলে না, বলেন ওয়াসিফগঞ্জ, এই ওয়াসিফগঞ্জকে যদি এদের থেকে বিচ্ছিন্ন করে দাও, তো ধীরে ধীরে এরা আর টাকা দিবে না, এরা আর সন্তান দিবে না। তো এই মাদ্রাসাগুলো এমনি বন্ধ হয়ে যাবে। টাকাও নাই, মাদ্রাসা বন্ধ, সন্তানও নাই, তো মাদ্রাসা বন্ধ। দুইটা পরিকল্পনা একসাথে করেছে। এই জন্যই তবলিগের মধ্যে এই মানুষগুলোকে মুসাদা একসাথে মিলে ষড়যন্ত্র করে এদেরকে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে। কিন্তু রব্বুল আলামিনের সিদ্ধান্ত, রব্বুল আলামিন মাদ্রাসা রাখবেন, এটা রবের সিদ্ধান্ত। উলামাদেরকে রাখবেন, এটা রবের সিদ্ধান্ত। কোরআন রাখবেন, এটা রবের। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। সুবহানাল্লাহ। নাযিল করেছে কে? হেফাজত করবে কে? নাযিল করেছে আমি, হেফাজত করব আমি। অতএব কারণে এদেরকে যদি খুদার খাসটা সারা পৃথিবীও যদি মাদ্রাসাগুলো থেকে বিচ্ছিন্ন করে দেয়, ইনশাআল্লাহ মাদ্রাসা ছিল, আছে, থাকবে। বলুন ইনশাআল্লাহ। কেন? জিম্মাদারকে আবার বলুন, জিম্মাদারকে? জিম্মাদার আল্লাহ। জিম্মাদার যেহেতু আল্লাহ, সেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা রাখবেন। এটা আল্লাহর প্রয়োজন রাখবেন। সুবহানাল্লাহ। আমার প্রয়োজন আল্লাহর প্রয়োজন, আর আল্লাহর প্রয়োজন আল্লাহ আমার রাখবেন। সুবহানাল্লাহ বলুন। কথা বুঝতে শক্ত হয়ে গেছে, আপনাদের বুঝতে কত শক্ত হয়ে গেছে। আমি আপনাদের বলি, তাহলে শুনুন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আমার একটা দাবি, এটা হলো আমার দাবি। আমার দাবির পক্ষে আমি তিনজনকে সাক্ষী বানিয়েছি। এক নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহ, আমাকে সাক্ষী রেখেছি। দুই নম্বরে আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছি। তিন নম্বরে আলেম ওয়ালাদেরকে সাক্ষী রেখেছি। কাকে সাক্ষী রেখেছে বলেন? আবার বলেন, আলেম ওয়ালাদেরকে কি রেখেছে? লা ইলাহা ইল্লাল্লাহ হলো মামলার বিষয়, এটা হলো মুকদ্দমা, এটা হলো কি মামলা। সাক্ষীকে আল্লাহ, আর কে? ফেরেশতারা, আর কে? এবার আল্লাহকে দেখা যায়, ফেরেশতারা দেখা যায়, তো সাক্ষী দিবে কে? সাক্ষী দিবে কে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বাকি রাখতে হলে উলামা একরাম বাকি রাখতে হবে। কারণ সাক্ষী ছাড়া কি হবে না? মুকদ্দমা গ্রহণযোগ্য হবে না, মামলা গ্রহণযোগ্য হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুকদ্দমা, এটাকে বাকি রাখার জন্য উলামা বাকি রাখতে হবে। উলামা বাকি রাখার জন্য মাদ্রাসা বাকি রাখতে হবে। কি বুঝতে রাখছি? এখান থেকে একটা প্রসঙ্গ, আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি আলাইহির রহমাতুল্লাহ বিখ্যাত একটা কিতাব আছে, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ আমি সাক্ষী, দুই নম্বর ফেরেশতা সাক্ষী, তিন নম্বর যাদের কলিজায় ইলম দিয়েছি এরা সাক্ষী। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যি এই কথাটা লিখছেন। এই কথা এজন্য সাক্ষী যারা হয়, সাক্ষী রাহমত। সাক্ষী আপনার মামলার পক্ষে যিনি সাক্ষী দিবেন, উনি মামলা সাক্ষী দিতে ছিলেন শহরে, যাওয়ার পথে যে খরচ আছে এটা আপনি বহন করেন, আসার পথে খরচ যেটা আছে আপনি বহন করেন, দুপুরবেলা খাবারের প্রয়োজন এটা আপনি বহন করেন, এরপরে আবার
করেন, তাকে কিছু হাদিয়া তোহফা দান করেন। কেন? জোরে বলেন। ওলামা উম্মত কার সাক্ষী? আল্লাহ সাক্ষী। কালেমা তো দাবি, কালেমা তো দাবি, কালেমা তো মুকদ্দমা। মূল সাক্ষীর মূল বাদীকে আল্লাহ বাদী, সমস্ত কুফার বিবাদী আল্লাহ বাদী, সমস্ত কুফার বিবাদী। লা ইলাহা ইল্লাল্লাহ মুকদ্দমা, সুবহানাল্লাহ। আর সাক্ষী কে? আল্লাহ। আর কে? তাহলে আমি কার পক্ষে সাক্ষী? সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসা ছাত্ররা কার পক্ষে সাক্ষী? আমাদের মাদ্রাসা ছাত্ররা কার পক্ষে সাক্ষী? এই জন্য আমাদের বলেন পৃথিবীতে ওলামাদের পয়সা এত কম কেন? প্রশ্ন, ওলামাদের পয়সা এত কম কেন? আমরা তো তার মামলার সাক্ষী, তা আমাদেরকে টাকা তো বেশি দেওয়া দরকার ছিল, কারণ আমাদের সাক্ষীর সব ব্যবস্থা তো তাকে করতে হয়। এই জন্য আপনারা বেতন আমাদেরকে কম দেন কেন? মাদ্রাসা শিক্ষকদের বেতন কম কেন? মাদ্রাসা শিক্ষকদের বেতন কম কেন? মসজিদের শিক্ষকদের বেতন কম কেন? ইমামদের বেতন কম কেন? আল্লাহ ইবনে কাইয়িম জাওজিয়া বলেন এই জন্য বেতন কম। আল্লাহ তাআলা বলেন এরা আমার সাক্ষী, এদের জীবনের সব আমি দেব। কি বুঝলেন? বুঝতে পারবেন? কি বুঝতে পারছি? আল্লাহ সাক্ষী। জোরে বলেন। আল্লাহ সাক্ষী কে দিবে? আপনারা আমাদেরকে কম দেন যে এই জন্য আমাদেরকে কোনো খুব বেশি অসুবিধা হয়। আপনারা আমাদেরকে বেতন কম দেন, আমাদের খুব বেশি অসুবিধা হয়। বুঝলেন না? এবার দেখেন, আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে জিজ্ঞেস করেন হুজুর বেতন কত? বলবে 10,000। এবার জিজ্ঞেস করেন হুজুর কিস্তি কয়টা? বলবে নাউজুবিল্লাহ একটাও নাই। বাস্তব না বাস্তব? বলে কিস্তি আছে? কিস্তি লোন আছে? নাই। এবার সভাপতি সাহেবকে জিজ্ঞেস করেন মাসে ইনকাম কত? বলবে 12 লাখ। কিস্তি কয়টা? 12 কোটি। বাস্তব না বাস্তব? ইনকাম কত? এদেশে 12 লাখ ওয়ালা যত ইনকাম করতে ওয়ালা আছে, 12 লাখ ওয়ালা 12 কোটি আকসার বেশ, তার 12 কোটি লোন আছে। 12 কোটি ওয়ালা ইনকাম করতে ওয়ালা 1200 কোটি লোন আছে। বাস্তব না বাস্তব? এদেশে লোন নাই কার? ইমাম সাহেবদের, সরকার, ফাউল বাজার ওস্তাদদের। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? প্রশ্ন, কেন লোন নাই? উত্তর, এদের আল্লাহ সাক্ষী। আমরা সাক্ষী কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের জিম্মাদার। সুবহানাল্লাহ বলবেন। কেন? আমি মোটামুটি জিজ্ঞাসা করেন পেঁয়াজের দাম তখন 300 হয়েছে, ওস্তাদের বেতন বাড়াইছে কিনা? বাড়াইছে? আপনাদের ইমাম সাহেবদের বেতন বাড়াইছে পেঁয়াজের দাম যখন 300? আলুর দাম যে 100 টাকা, ইমাম সাহেবদের বেতন বাড়াইছে তো 10 টাকার সময় বেতন যা ছিল 100 টাকার সময় বেতন তা। এলাকার আঙ্গুর আলু যায় না, যায় না, যায় না। কে দেয়? এই জন্য আমাদের জিম্মাদার আল্লাহ। যদি তোমরা মনে করো 4 জনকে হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা, 4 জন 400 জনকে হত্যা করলেও শেষ হবে না, 4000 হত্যা করলেও শেষ হবে না, 40,000 হত্যা করলেও হত্যা হবে জান্নাতে, হত্যা করবা জাহান্নামে। আগে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। এজন্য ওরা মনে করছে 4 জনকে হত্যা করে। গতকালকে 18 তারিখে পত্রিকা দেখবেন নয়া দিগন্ত, এতদিন কথা বলতো ইচ্ছা মতো, এখন তো রেকর্ড আছে আমাদের কাছে। নয়া দিগন্ত দেখে নাও, ফিনাকি ভট্টাচার্যের বয়ানটা বক্তৃতাটা দেখে নাও, ইলিয়াস সাংবাদিক ইলিয়াসের বক্তৃতাটা দেখে নাও। এগুলো দেখার পরে তুমি ক্লিয়ার হবা আমরা কি করি না, আমরা কি বলেছি। এই কথাগুলো বাংলাদেশে আল্লামা নুরুল ইসলাম ওলিপুর দামাত বারাকাতুহু সবচেয়ে বেশি বলেছেন। হুজুরের সাথে আমি এই আদনাও গোলামও বলার চেষ্টা করছি। এখন বলুন তো দেখি আমাদের জিম্মাদার কে? কেন সাক্ষী? কেন সাক্ষী? এবার প্রশ্ন, আপনার মামলার পক্ষে আপনি সাক্ষী রাখবেন কাকে? যাকে আপনার পছন্দ হয়। বুঝে নাই? আপনার মামলার পক্ষে আপনি সাক্ষী রাখবেন কাকে? যাকে আপনার পছন্দ হয়। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যদি উলামায়ে কেরাম যদি সাক্ষী হয়, তো সাক্ষী কার পছন্দের? সাক্ষী কার পছন্দের? আল্লাহর পছন্দের সাক্ষী। তো আপনার মামলার আসামি, আপনি মামলার বাদী, আপনার মামলার পক্ষে আছে বিবাদী, আপনার মামলার পক্ষে আছে সাক্ষী, এই দুজনকে যদি কেউ হত্যা করে তা এই জিম্মাদারি কার দিকে ফিরে?
এখনো বুঝাতে পারলাম না মনে হয়। তাই বুঝা গেছে আল্লাহর সাক্ষীদেরকে হত্যা করে আপনারা দেশের তাবলীগ কায়েম করতে আসেন নাই, আল্লাহর সাক্ষীদেরকে হত্যা করে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, রবের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, মুসাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন, রবের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছেন। মুসাদের এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না, রবের এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। লেকিন আমাদের সাধারণ তবলিগী বন্ধুরা যারা না বুঝে চলে গিয়েছ, তোমরা ফেরত আসার এখনই সময়। তোমরা ফেরত আসার কি, ওরা ফেরত আসার এখনই সময়। লেকিন যারা বিক্রি হয়ে গেছে, যারা মোসাদের সাথে যাদের যোগাযোগ ছিল, রব সাথে যাদের যোগাযোগ ছিল, আজ থেকে 30 বছর আগে দারুন দাবন্তে দাওরা হাদিস পড়ার সময়, দেখুন মাদ্রাসা বড় মাদ্রাসা, এটা ওলামাদের জন্য বলছি কথাটা, দারুন দাবন্তে দাওরা হাদিস পড়ার সময় হযরত মাওলানা মুফতি সাঈদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত কাছে আমরা তিরমিজি জেলদা ওয়াল পড়ছি, তিরমিজি জেলদা ওয়াল পড়াকালীন সময় হযরত বললেন, মৌলভী সাহেব, হযরতের ভাষা ছিল আমার, মৌলভী সাহেব তুমি দাওয়াত में निकाला करो, তোমরাও তবলিগের মাঝে মাঝে হইবা, ওই নজামুদ্দিন কি চুটি বল ইহুদি বসে हुए हैं। আমাদের মোতাম সমাজ বলতেছেন হুজুরও শুনছে, আমার নিজ কানে শুনছে, বেলা আওয়াজ তোমরাও তবলিগে বের হও। নেজামুদ্দিনের ছুটির মধ্যে ইহুদি বসে আছে। কে বসে আছে বলেন? ইহুদি বসে আছে। নেজামুদ্দিনের ছুটির মধ্যে ইহুদি বসে আছে। তাইলে বোঝা গেছে আজকের এই হত্যাকাণ্ড নিচপূর্ণ হত্যাকাণ্ড নয়, এটা শুধুই বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র অংশ। লেকিন এরা জানে না হত্যা করে কেউ টিকে না, হত্যা করে খুনি হাসিনা হত্যা করে টিকে নাই, খুনি বাজার এলাকা হত্যা করে টিকে নাই। এজন্য মনে করেছে আচ্ছা 4 জনকে হত্যা করে ওলামার মধ্যে ধ্বংস করবে, আপনাদের কি খেয়াল? লেকিন 18 কোটি মানুষের সামনে তোমরা চিহ্নিত হয়েছ, তোমরা কি হয়েছ? এদের একটা আওয়াজ ছিল, আমাদের একটা আওয়াজ ছিল, কালিমা। দেখেন কালিমা, নামাজ, ইলম জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদিয়ত, তাবলীগ। এখন ফোন করা এই কোনটার মধ্যে, 6টার মধ্যে কোনটার মধ্যে পড়ে? জোরে বলেন না। ফোন করা 6টা কোনটার মধ্যে পড়ে? কোনটার মধ্যে তো পড়ে না, পড়ে কোনটার মধ্যে পড়ে? আচ্ছা এরা রাত 3টা বাজে গেল কেন? এই ডাকাতগুলো 3টা বাজে গেল কেন? আচ্ছা দুপুরে গেল না কেন? দুপুরে যায় চাইটা বুঝেন না কথা, দুপুরে গিয়েই দেখতা রাত 3টা বাজে হানাদার ডাকাতে, রাত 3টা বাজে হানাদার কারা বলে? ডাকাতে রাত 3টা বাজে হানাদার, ডাকাতে হানাদার রাত 3টা বাজে। তাহলে এরা ডাকা, এরা আমাদের ইমান আমল চুরি করার জন্য আসছে। বলেন আমাদের ইমান কি করার জন্য আসছে? চুরি করার জন্য আসছে। এরা ডাকা। হুজুরের ঘরে ডাকা ঢুকছে 3টার পরে, আমাদের মাছ হয়ে গেছে মাশাআল্লাহ। তাহলে রাত 3টার পরে ঘরে ঢুকছে কে? ডাকা। তাহলে এরা ডাকা, এরা খুনি। এরপরেও এদের মধ্যে কিছু মুখলেসিন আছে, আমাদের কিছু কিছু সাথী আছে যারা না বুঝে চলে গেছে, যারা না বুঝে এদেরকে আমরা ফিরত চাচ্ছি। তবু তোমরা ফিরত আসো, তোমরা কি আসো? তাহলে আমি কথা বলছিলাম 3টা কথা। 1 নম্বর শিরকের গুনাহ, 2 নম্বর খতরের গুনাহ, 3 নম্বর কিসের গুনাহ বলে? জিনার গুনাহ। মূলত এই 3টা নয়, এই 3টার বুনিয়াদ হলো 3টা। 1 নম্বর মানুষ শিরিক করে কখন? গায়রের মহব্বতে মানুষ শিরিক করে। কতল করে কখন? কুব্বতে গজবানিয়া যখন পছন্দ হয় তখন কতল করে। আর জিনা করে কখন? কুব্বতে শাহওয়ানিয়া যখন গালিব হয় তখন মানুষ জিনা করে। এই 3টা গুনাহ, শিরিক, কতল, জিনা। বলেন শিরিক, কতল কি? জিনা। এই 3টা গুনাহ আল্লাহ তাআলা বলেন ইয়াখলুক ফীহি মুহানা, চিরস্থায়ী। মুআযাল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম। কেন চিরস্থায়ী জাহান্নাম বলছেন? কারণ এই 3 গুনার বুনিয়াদ গায়রের মহব্বত। 3 গুনার বুনিয়াদ কি বলেন? গায়রুল্লাহ মহব্বত।
রাখবেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। আমার পঠিত সূরা ছিল আল্লাহ তাআলা বলেন ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। এই কথাগুলো বলে আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে বলেন আমি না কুফরের সাজা নিশ্চিত আর ঈমানের সাজা নিশ্চিত। কুফরের সাজা নিশ্চিত, ঈমানের সাজা কি নিশ্চিত। এবার আল্লাহ তাআলা বলেন কেন দেখো না পৃথিবীতে 4 দলের দিকে তাকাও তো দেখি। একবার কওম আদ জাতির দিকে তাকাও, ইরাম জাতির দিকে তাকাও, সামুদ জাতির দিকে তাকাও, ফিরআউনের দিকে তাকাও। এরা কি করেছে জানো? ফাআকতারু ফিহাল ফাসাদ। এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে বেশি সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে সীমা লঙ্ঘন করেছে, এরা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে। ফাসাদা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এরা যখন সীমা লঙ্ঘনের চূড়ান্ত করেছে, রব তাদেরকে আযাব দেওয়ার চূড়ান্ত করেছে। তোমরাও 7 তারিখে সীমা লঙ্ঘনের চূড়ান্ত করেছে। কি করেছে বলে? 16 বছরের ফ্যাসিস্ট, 16 বছরের ফ্যাসিস্ট 16 বছরে কি পরিমাণ হত্যা করেছে, কি পরিমাণ গুম, কি পরিমাণ খুন। গুমের উদ্বোধন করছিল আমারে দিয়া, আনাগরের দোয়া করেছে আমারে দিয়া। বুঝুন না, আনাগরের দোয়া করেছে কারে দিয়া? আমারে দিয়া আনাগরের দোয়া করেছে। হুজুর এটা পান, এটা উদ্বোধন করলাম, আমারে দিয়ে উদ্বোধন করলাম। তাহলে 16 বছরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে বারবার আল্লাহর ঘরে নেয়, বারবার নেয় আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর ঘরে তাওয়াফে সাইতে বলতাম আল্লাহ কবে তারে ধ্বংস করবা, কবে তারে ধ্বংস করবা, কবে তারে ধ্বংস করবা। তা আল্লাহ কইতো তুই বেশি তাড়াতাড়ি করিস না, আমার আযাব আসবে 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 আসবে। আমি বলতাম আল্লাহ কবে কবে কবে। তো ওহি যেহেতু আসে না, জিবরিলের কথা যেহেতু আমরা শুনি না, গায়ের যে আওয়াজ যেহেতু আসে না, যদি আসতো তো বলতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কিন্তু আমরা তো গায়ের আওয়াজ শুনি না, গায়ের আওয়াজ আমরা কি করি না, শুনি না। শুধু আমরা এলান শুনছি ওমাহিলহুম কালিলা, এলান শুনছি আতাআমুল্লাহ ফালা তাস্তাজিলু। আমার সিদ্ধান্ত আসবেই আসবে, অতএব জলদি করবা না, অতএব কি করবা না। আমার আব্বা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, আব্বা মুহাদ্দিস ছিলেন। আমি আব্বার কাছে মিশকাত জালালাইন সব কিতাব আমি আব্বার কাছে পড়ছি। আব্বা রহমতুল্লাহ আলাইহি বলতেন এরে নোয়াখালীর মানুষ ছিলেন, নোয়াখালী ভাষা বলতেন আই মনে হয় যেতে না কেন। আব্বা কি বলতে বলেন আমি মনে হয় দেখে যেতে পারবো না। তোরা দেখবি রে, আমি তো দেখে যেতে পারবো না। শেষ পর্যন্ত আব্বা দেখে যান নাই, আল্লাহ আঙ্গুরে দেখে। খুন করে পৃথিবীর কেউ টিকে না, গুম করে পৃথিবীর কেউ টিকে না, জুলুম করে পৃথিবীর কেউ টিকে না। একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন শাহআতাউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহআতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ তাআলা। তার বিখ্যাত একটা দুটো কথা আছে। তিনি বলতেন আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, দুটো কাজ জীবনে আমি কোথাও দেখি নাই। 1 নাম্বার হত্যা করে কেউ টিকে নাই, এটা আমি কাউকে দেখি নাই। 2 নাম্বার মাদ্রাসা মসজিদে দান করে কেউ ফকির হয়ে গেছে, এমন কাউকে আমি দেখি নাই। কি বলতে বলেন তো? হত্যা করে আবার বলেন পৃথিবীর বিখ্যাত ফেরাউন, পৃথিবীর আজকের পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বড় ফেরাউন, আজকে পৃথিবীর সবচেয়ে বড় ফেরাউন বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে বাস্তুহারা করে ঘর ছাড়া করে বিদেশে পাঠিয়েছে, বিদেশের মরুভূমিতে পাঠিয়েছে, উদ্বাস্তু করে তারা 13টা বছর তারা জীবন কাটাইছে। শেষ পর্যন্ত গত 7 তারিখে তিনি পালাতে হয়েছে। হয়েছে না হয়েছে না? জোরে বলেন 24 বছর পরে। কত বছর পরে? 24 বছর পরে ইনশাআল্লাহ সামনে দুইটা উইকেট আর বাকি আছে। 2টা উইকেট, 1 নম্বরে নেতানিয়াহুর উইকেট, 2 নম্বরে মোদি বা দাদা বাবুর উইকেট। বলেন কয়টা উইকেট বাকি আছে? আল্লাহ কিছু বান্দা আছে এরা কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ এটা লাজ রাখে। আমরা তো গত 16 বছর একটা দাবি করছিলাম, জায়গায় জায়গায় মিছিল দিতাম, মিটিং দিতাম, একটা স্লোক করছিলাম আমরা বাংলা চাইরা ভারত যা, বাংলা চাইরা ভারত যা। একটা কথা আমরা কইতাম না আমাদের বাচ্চারা স্লোগান দিত না, কি দিত? চশমাওয়ালি বুবু যা, বাংলা চাইরা ভারত যা। বলতো না এই বাক্যটা? আচ্ছা বলুন তো দেখি এই বাক্যটা আল্লাহ কত % কবুল করছে? বুঝি 100। কি পরিমাণ কবুল করছে? পেটেরটাও গেছে গা, পিঠেরটাও গেছে। কি হয় এখন যদি মাঝে মাঝে স্বপ্ন দেখে ছট করে এসে পড়বে, ছট করে এসে পড়বে।
মাঝে মাঝে স্বপ্নটাকে ছাপ করে এসে বলবে। তো আল্লাহ তাআলা বলেন, ইতিহাস থেকে কেন শিক্ষা নেওয়া না, ইতিহাস থেকে কেন শিক্ষা নেওয়া না? আমি পৃথিবীতে যাকে যাকে ধরছি তাকে আর ছাড় দিইনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বে কারীম বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এটা বলা ছিল আমার মূল উদ্দেশ্য। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। কেউ যদি জমিনে সীমা লঙ্ঘন করে, কেউ যদি জমিনে ফাসাদ সৃষ্টি করে, কেউ যদি জমিনে হত্যা করে, কেউ যদি জমিনে জুলুম করে, আল্লাহ তার পিঠে আযাবের পোড়া বসান। এটা আল্লাহর সিদ্ধান্ত। এটা আল্লাহ কি বলে? এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে আল্লাহর সিদ্ধান্ত, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলে আমি যেটা বলি সেটা করি, আমি যেটা বলি সেটা কি করি। এই জন্য ফুদিয়া মাদ্রাসা উড়াই দিলাম, কিয়ামত পর্যন্ত হবে না। আচ্ছা, যদি কোনো শক্তি মাদ্রাসাগুলো বন্ধ করতে পারতো, গত 16 বছরে কি আর কোনো মাদ্রাসা জিন্দে থাকতো? তোমরা আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। আমাদেরকে করেছো কি ছাড়া? আমি কিন্তু 1 বছর ওয়াজ করতে পারি না। 1 বছর 2021 সালে আমি ওয়াজ করতে পারি না। 1 বছর, একটা বছর ওয়াজ করতে পারি না। একটা বছর মসজিদে নামাজ পড়াইতে পারি না, জুমা পড়াইতে পারি না। 1 বছর জুমা পড়াইতে পারি না। 1 বছর মোবাইল ইউজ করতে পারি না। আমাদেরকে করেছে ঘর ছাড়া, রব করে দিয়েছেন দেশ ছাড়া। আচ্ছা, কি পরিমাণ মজা! সারা দুনিয়াতে বাড়ি বানিয়েছো সারা পৃথিবীতে। অস্ট্রেলিয়া, চীনে, জাপানে, সুইজারল্যান্ডে, কানাডা, আমেরিকা, লন্ডনে, ইতালিতে, সারা দুনিয়ায় বাড়ি বানিয়েছ। শেষ তক রব্বুল আলামিন বলেন, না, সারা পৃথিবীর কোথাও তোদের ঠাঁই হবে না। তোদের ঠাঁই হবে ওই দেশে যেখানে সকাল সন্ধ্যা তোদেরকে গৌমূত্র দিয়ে পাক করবে। কিসের মূত্র দিয়া? গরুর পেশাব ছাড়া ওদের দেশে পৃথিবীর কোনো রান্না তৈরি হয় না। গরুর পেশাব ছাড়া ওদের দেশে কোনো মিষ্টি হয় না। মিষ্টির মধ্যে গরুর পেশাব, ইভেন পানের মধ্যে গরুর পেশাব। পানের দোকান আছে না, পানের দোকানদার এরকম করে সুন্দর করে এরকম একটা বাটির মধ্যে গরুর পেশাব আর গোবর সুন্দর করে মিশিয়ে রাখে। এভাবে সুন্দর করে মিশিয়ে রাখে, আর এখান থেকে ব্রাশ দিয়ে সুন্দর করে সকালবেলা উঠে তারপর পেশাব না। কিন্তু বাংলাদেশে তো আপনাদের কাছে তাদের মিষ্টি ভালো লাগে। তাদের মিষ্টি আমাদের কাছে কি লাগে? অর্থাৎ তাদের মিষ্টির মধ্যে কি দেখতে পারে বাংলাদেশে? কিসের পেশাব? গরুর পেশাবও কি দেখতে পারে? সারা দুনিয়া বাড়ি বানায় এসে গেল না। আর এরা এখন গরুর পেশাব পান করে কি লেখা? তোমাদের ভালোবাসার প্রতিদান। 16 বছর আমাদেরকে প্রেম করেছো, আমাদেরকে এত ভালোবেসে সব দিয়ে দিয়েছো, এই জন্য আমরাও তোমাদেরকে এখন গরুর পেশাব দিচ্ছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাআলা যখনই কোনো জাতি তগব, যখনই কোনো জাতি সীমা লঙ্ঘন করে, যখনই কোনো জাতি দেশে ফাসাদের সৃষ্টি করে, তখন আল্লাহ তাআলা তাদের পিঠে কি লাগান? আযাবের পোড়া লাগান। এই আযাবের পোড়া 7 তারিখে আমাদের এতাআতি নেতৃবৃন্দ, আমি এতাআতিদের সাধারণ মুসলমানগুলোকে বলবো না, সাধারণ মুসলমানগুলো বুঝে নাই, এরা এখন বুঝবে ইনশাআল্লাহ। যারা না মুসাদের সাথে যোগাযোগ ছিল, যারা আমার সাথে যোগাযোগ ছিল, যারা ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ওদের থেকে ডলার নিয়েছ, ওদের জন্য ইনশাআল্লাহ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ইনশাআল্লাহ তোমাদের সিদ্ধান্ত আর সাজিমে রচিত হয়ে গেছে। তোমাদের কবরের সিদ্ধান্ত আর সাজিমে কি হয়ে গেছে বলেন? রচিত হয়ে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। চলেন নিয়ত করি, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নিয়ত ইনশাআল্লাহ পাচ্ছি, জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন, এই মাদ্রাসাগুলোকে জীবনের অংশ মনে করবেন, জীবনের অংশ মনে করবেন, জীবনের অংশ মনে করবেন। আমরা এতদিন একটুখানি শৈথিল্যের সাথে বলতাম, এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আর শৈথিল্যের সাথে নয়। আমি বলি মাদ্রাসা থাকবে, দিন থাকবে। কি বলছি বলেন? মাদ্রাসা থাকবে, দিন থাকবে। মাদ্রাসা থাকবে না তো দিন থাকবে না। অতএব এই মাদ্রাসাগুলোকে জিইয়ে রাখার দায়িত্ব আমাদের। 3টা জিনিস দিয়ে জিইয়ে রাখবো। 1 নম্বরে আমাদের দোয়া দিব, 2 নম্বরে মাল দিব, 3 নম্বরে সন্তান দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কটা দিবেন বলেন? কি কি?
দোয়া, মাল, সন্তান। দোয়া দিবে কে কে? সবাই। মাল দিবে কে কে? যার যা আছে সেখান থেকে কিছু। সন্তান দিবে কে কে? যার আছে সে। আমি করবো সবাই। সন্তান দিবে কে কে? যার আছে সে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা দিয়ে আমাদের মাদ্রাসাগুলোকে জিইয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। ইনশাআল্লাহ মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলে রাখবেন। ঝাড়ু আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন সাদিয়ানি, হ, ঝাড়ু দিয়ে মাথা কপালে লাগাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এদেরকে আর আমাদের মসজিদে জায়গা নেই। আর আমাদের মসজিদে কি নাই? আমিও ঢাকা ছোট্ট এক মসজিদে জুমা পড়াই, 8 তলা মসজিদ। আলহামদুলিল্লাহ আমার মসজিদে আজকে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে যে না, সাদিয়ানি আর মসজিদে জায়গা হবে। আচ্ছা, সারা বাংলাদেশে কোনো মসজিদে যদি জায়গা না দেয় তাহলে উঠবে করে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে। আল ওয়াবিলুস সাইয়্যিব, বহুত জরুরি এক কিতাব, এটা আমাদের গাড়িতে আছে। যদি কারো সুযোগ থাকে সংগ্রহ করবেন।